আজ আমরা ডুব দেব সান মিয়াওয়ের কালজয়ী বই সাহারার গল্পের ভেতরে। এটি শুধু একটি ভ্রমণ কাহিনী নয়, এটি নিঃসঙ্গতার সঙ্গে এক নারীর নিবিড় সংলাপ, ভালোবাসার অপূর্ব ব্যাখ্যা আর মরুভূমির বুকে গড়ে ওঠা এক অনন্য জীবনের দলিল। বইটি হাতে নিয়ে প্রথমেই চোখে পড়ে মরুভূমির বিস্তীর্ণ হলুদ আঁচড়। সান মিয়াও লিখেছেন, সাহারা আমার মায়ের মতো, সে আমাকে গ্রাস করে, কিন্তু আমাকে জন্ম দেয়। এই উক্তি থেকেই বোঝা যায়, এই বই একাধারে আত্মজীবনী, একাধারে পর্যবেক্ষণ। প্রথম অধ্যায় শুরু হয় মরুভূমির ডাক দিয়ে। লেখিকা নিজের স্বামী হো হিউসেমের সঙ্গে মরুভূমিতে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন। তার চোখে তখন দিগন্তের লাল বালি আর আকাশের নীল। কিন্তু এই সৌন্দর্যের পেছনে ছিল প্রচণ্ড গরম, পানির অভাব আর এক গভীর নিঃসঙ্গতা। সান মিয়াও যখন মরুভূমিতে পৌঁছান, তখন তিনি ভেবেছিলেন এখানে মানুষ শুধু বেঁচে থাকে। কিন্তু আসলে তারা বেঁচে থাকে না, তারা বেঁচে থাকার অভিনয় করে। এই অভিনয়ের ভেতর দিয়ে তিনি দেখতে পান এক অদ্ভুত সভ্যতা। স্থানীয় বন্দুকধারীদের জীবন, তাঁবুতে বসে চা খাওয়ার রীতি, এমনকি মৃত মানুষের প্রতি তাদের অদ্ভুত আচার, সবকিছুই লেখিকার কলমে প্রাণ পায়। একটি বিশেষ অধ্যায়ে তিনি লিখেছেন, একদিন এক বুড়ি এসে বলল, তুমি এখানে কেন? আমি বললাম, ভালোবাসি বলে। সে হেসে বলল, ভালোবাসা শুধু বালির মতো হাত থেকে চলে যায়। এই সংলাপ থেকে বোঝা যায় মরুভূমির মানুষের কাছে প্রেমের ধারণা কতটা ভিন্ন। সান মিয়াও সেই ভিন্নতাকে বুঝতে চেয়েছিলেন। বইয়ের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র হল মরুভূমির বালক। স্থানীয় এক কিশোরের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। কিশোরটি তাকে শেখায় কিভাবে বালি থেকে পানি বের করতে হয়, কিভাবে চাঁদের আলো পথ চিনতে হয়। এই শেখার প্রক্রিয়ায় লেখিকা নিজেই একটি শিশু হয়ে ওঠেন এবং মরুভূমি তাকে একটি শিশুর মতো শেখায়। সাহারার গল্পে প্রেমের যে দৃশ্যগুলি আছে সেগুলি অত্যন্ত নিখুঁত। স্বামীর সঙ্গে তার হাসিকান্নার সম্পর্ক ধরা পড়েছে একেবারে খোলা মনে। এক অধ্যায়ে তিনি লিখেছেন, স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি বালির উপর শুয়ে তারা গণনা করতাম। প্রতিটি তারার পেছনে আমার একটি স্বপ্ন ছিল। এই পংক্তিগুলো পড়ে বোঝা যায়, মরুভূমি শুধু বাইরের জগৎ নয়, ভেতরেরও এক জগৎ। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে বেদনা। দ্বিতীয়ার্ধে বইটি যখন চলতে থাকে, তখন দেখা যায় মরুভূমির জীবন ক্রমশ তাকে গ্রাস করছে। একদিন তিনি একটি দুর্ঘটনা বাঁচাতে গিয়ে নিজেই বিপদে পড়েন। তখন তার স্বামী তাকে বাঁচিয়ে আনে, কিন্তু সেই ঘটনা তাদের সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করে। এই অংশ পড়ার সময় পাঠকের চোখে জল আসবে, কারণ সান মিয়াও মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে। সাহারার গল্পের অন্যতম মূল বিষয় হল অস্তিত্বের সন্ধান। লেখিকা মরুভূমিকে ব্যবহার করে দেখিয়েছেন মানবজীবন কতটা ক্ষণস্থায়ী। বালির প্রতিটি কণা যেমন চলে যায়, তেমনি আমাদের প্রতিটি মুহূর্ত চলে যায়। তিনি লিখেছেন, আমি মরুভূমিকে জিজ্ঞেস করলাম, আমি কে? সে বলল, তুমি বালির এক কণা। আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে আমার মূল্য কি? সে বলল, তোমার মূল্য এই যে তুমি নিজেকে চিনেছ। বইটিতে ভাষার ব্যবহার চমৎকার। সান মিয়াও সরল বাংলায় লেখেননি, মূল চীনা ভাষায় লেখা হলেও কিন্তু অনুবাদেও তার লেখার তীক্ষ্ণতা ধরা পড়ে। তিনি দীর্ঘ বর্ণনা দেন না, বরং ছোট ছোট বাক্যে পূর্ণ চিত্র এঁকে দেন। যেমন, সূর্যাস্তের সময় মরুভূমি লাল হয়ে যায়, যেন রক্তের সমুদ্র। এই একটি বাক্য পুরো দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। এখন আসুন বইয়ের মূল চরিত্রগুলোর গভীরে যাই। সান মিয়াও নিজে একজন স্বাধীনচেতা নারী। তিনি সমাজের বাধা ধরা নিয়ম ভেঙে মরুভূমিতে চলে এসেছেন। তার স্বামী হো হিউসেং একজন নীরব, ধৈর্যশীল মানুষ। দুজনের সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন, একজন উড়ন্ত পাখি, অন্যজন মাটিতে দাঁড়িয়ে থাকা গাছ। কিন্তু এই পার্থক্যই তাদের বন্ধনকে আরও শক্তিশালী করেছে। স্থানীয় চরিত্রগুলো যেমন মরুভূমির বুড়ি, বালক, বন্দুকধারী, প্রত্যেকের নিজস্ব একটি দর্শন আছে। বুড়ি বেঁচে থাকার অর্থ বুঝিয়েছেন, বালক দেখিয়েছেন প্রকৃতির সঙ্গে মিশে থাকার নিয়ম, বন্দুকধারী দেখিয়েছেন বেঁচে থাকার সংগ্রাম। এই সব চরিত্র মিলে তৈরি করেছে মরুভূমির এক সামগ্রিক ছবি। একটি বিশেষ অধ্যায়ে লেখিকা লিখেছেন, মরুভূমি আমাকে শিক্ষা দিয়েছে, শব্দের চেয়ে নীরবতা বেশি কথা বলে। এই নীরবতাকে বুঝতে গিয়েই তিনি কখনো কখনো কয়েকদিন কথা বলেননি। শুধু বসে থেকেছেন বালির ঢিবি দেখে। এই ধ্যানমগ্ন অবস্থা থেকে তিনি লিখেছেন সেই সব চিঠি যা আজও মানুষের হৃদয় স্পর্শ করে। বইটির আরেকটি উল্লেখযোগ্য দিক হল ভ্রমণের অর্থ। সান মিয়াও ভ্রমণকে দেখেন এক ধরনের ধর্মীয় তীর্থযাত্রা হিসেবে। তিনি বলেন, আমি কোথাও যাই না, বরং নিজের ভেতরের মরুভূমি আবিষ্কার করি। এই দৃষ্টিভঙ্গি বইটিকে একটি দার্শনিক স্তরে নিয়ে যায়। এখন প্রশ্ন আসে, সাহারার গল্প কেন আজও প্রাসঙ্গিক? কারণ এটি নিঃসঙ্গতার গল্প, যা প্রতিটি মানুষ কোনো না কোনো সময় অনুভব করে। আর সান মিয়াও সেই নিঃসঙ্গতাকে শিল্পে পরিণত করেছেন। তার কলমে মরুভূমি যেন একটি জীবন্ত প্রাণী, যে হাসে, কাঁদে, কথাও বলে। বইটির একটি বড় অংশ জুড়ে আছে খাদ্য ও পানির অভাবের বর্ণনা। এই অভাব মানুষের চরিত্র ফুটিয়ে তোলে। লেখিকা লিখেছেন, পানি না পেয়ে আমি শিখলাম কিভাবে শিশির থেকে জল সংগ্রহ করতে হয়। এই শিক্ষা আমাকে আরও নম্র করে দিয়েছে। এই ছোট ছোট শেখা এক প্রকার জীবনের পাঠ। একটি বিশেষ ঘটনার কথা বলি। একবার একটি বালুকা ঝড় আসে এবং সবকিছু ধ্বংস করে দেয়া। তাদের তাঁবু, জিনিসপত্র সব হারিয়ে যায়। কিন্তু এই বিপর্যয়ের মাঝেই লেখিকা আবিষ্কার করেন, প্রকৃত সম্পদ মানুষের সংস্পর্শে, জিনিসপত্রে নয়। এই উপলব্ধি তাকে আরও মুক্ত করে দেয়া। সাহারার গল্প সম্পর্কে আরও গভীরভাবে বলতে গেলে আমরা দেখি এটি নারীত্বের এক অনন্য ঘোষণা। সান মিয়াও যেখানে পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে উঠেছেন, সেখানে তিনি নিজের পছন্দে মরুভূমি বেছে নিয়ে দেখিয়েছেন একজন নারী তার নিজের পথ নিজেই তৈরি করতে পারে। বইটির ভাষা যতই সহজ হোক, এর আবেগের গভীরতা অপরিসীম। যখন তিনি লেখেন, একদিন রাতে স্ত্রী হঠাৎ জিজ্ঞেস করল, তুমি কি আমাকে ভালোবাসো?
আমি বললাম, না, ভালোবাসা নয়, তুমি আমার অস্তিত্ব। এই সংলাপ প্রেমের এক উদ্ভট ও গভীর ব্যাখ্যা। মরুভূমির প্রকৃত বর্ণনা শুধু বালি আর সূর্য নয়, বরং রাতের আকাশ। সান মিয়াও লিখেছেন, মরুভূমির রাত এতটাই অন্ধকার যে হাতের পাতা দেখা যায় না, না হওয়া উচিত নয় বলেই আকাশে হাজার তারকা ফুটে ওঠে। এই দৃশ্য যেন এক স্বর্গীয় অপেরা। এখন আমরা যদি বইটির কাঠামো বিশ্লেষণ করি, প্রথম ভাগে ভ্রমণ আর অভিজ্ঞতার বর্ণনা, দ্বিতীয় ভাগে আত্মঅন্বেষণ, তৃতীয় ভাগে প্রত্যাবর্তনের প্রস্তুতি। এই কাঠামোতে লেখিকা নিজেকে এক ধীরে ধীরে খুলে ফেলেন, যেন এক পেঁয়াজের খোসা ছাড়ানো। একটি মজার অধ্যায়ে তিনি লিখেছেন, আমি স্থানীয়দের মতো উট চড়তে শিখলাম। প্রথমে ভয় পেতাম, পরে বুঝলাম ভয় আসলে মনের। এই ভয় জয়ের গল্প শুধু উঠচড়ার নয়, বরং অজানা সবকিছুকে আলিঙ্গন করার। বইটিতে ধর্মীয় ও আধ্যাত্মিক প্রসঙ্গও আছে। এক বুড়ি তাকে ইসলামের দীক্ষা দিতে চেয়েছিল, কিন্তু তিনি নিজের বিশ্বাসের পথেই থেকে গেলেন। তিনি লিখেছেন, প্রত্যেকের নিজস্ব ঈশ্বর নিজের ভেতরেই থাকে, শুধু পথ ভিন্ন হতে পারে। এই উদার দৃষ্টিভঙ্গি বইটিকে মহাকালীন করে তোলে। একটি খুব নিষ্ঠুর দৃশ্যে লেখিকা দেখেছেন একটি শিশু বালুর নিচে চাপা পড়ে মারা গেছে। তিনি লেখেন, জীবন এতই নান্দনিক ও নিষ্ঠুর। আমরা যতই দর্শন করি, কিছুই বোঝা যায় না, শুধু অনুভব করা যায়। এই অনুভব তাকে কবি করে তোলে। সাহারার গল্পের শেষ দিকের অধ্যায়গুলোতে ফিরে আসার ব্যথা আছে। তিনি বুঝতে পারেন মরুভূমি তাকে বদলে দিয়েছে। তিনি আর আগের শহরের মেয়ে নন। তিনি মরুভূমির মেয়ে। এই বোধ তাকে কষ্ট দেয়, কিন্তু স্বস্তিও দেয়া। বইটি শেষ হওয়ার পর পাঠকের মন একটা শূন্যতায় ভরে যায়, যেন নিজেও মরুভূমি ছেড়ে এসেছেন। আর এই শূন্যতায় ভেসে ওঠে সান মিয়াওয়ের সেই উক্তি, যেখানে ভালোবাসা নেই, সেখানে মরুভূমি আছে, ভালোবাসা থাকলে মরুভূমিও স্বর্গ হয়ে যায়। এখন এই বিশ্লেষণকে আরও গভীর করতে গিয়ে আমরা দেখি, বইটি মৃত্যুর প্রস্তুতি নেওয়ার এক পাঠ। লেখিকা যখন মৃত্যু দেখেন, তিনি ভয় পান না, বরং তাকে আলিঙ্গন করতে শেখেন। একটি দার্শনিক অধ্যায়ে তিনি লেখেন, মৃত্যু আর জীবন একই মুদ্রার দুদিক, তাই মৃত্যুকে ভয় না পেয়ে বাঁচতে শিখো। সাহিত্য হিসেবে এর মূল্য অপরিসীম, কারণ এটি একই সঙ্গে এক ভ্রমণ কাহিনী, একটি প্রেমের গল্প, একটি দার্শনিক গ্রন্থ এবং একটি নারীর আত্মজীবনী। এই চার স্তর মিলিয়ে তৈরি হয়েছে এক অবিস্মরণীয় রচনা। প্রতিটি অধ্যায়ে এমন কিছু সংলাপ আছে যা মনে গেঁথে যায়। যেমন, তুমি কি জানো কেন মরুভূমি এত সুন্দর? কারণ সে কোথাও লুকিয়ে রাখে একটি কুয়া। এই রূপক অর্থে মানুষও তেমন, বাহ্যিক কঠোরতার ভেতর লুকিয়ে থাকে এক কোমলতা। আমরা যদি এটিকে পাঠক অভিজ্ঞতা দিয়ে বিচার করি, তাহলে এই বই একসঙ্গে কাঁদায়, হাসায় এবং ভাবায়। এক অধ্যায়ে হাসি, পরের অধ্যায়ে অশ্রু। এই আবেগের রোলার কোস্টারই সম্ভবত বইটির আসল শক্তি। এখন প্রশ্ন আসে, কেন এই বইটি আজকের বাংলা সাহিত্যপ্রেমীদের পড়া উচিত? কারণ এটি আমাদের শেখায় কিভাবে অজানাকে গ্রহণ করতে হয়, কিভাবে ভিন্ন সংস্কৃতিকে সম্মান করতে হয়, এবং সবচেয়ে বড় কথা, কিভাবে নিজেকে খুঁজে পেতে হয়। আমার কথা শেষ করার আগে বলি, সান মিয়াওয়ের সাহারার গল্প এমন একটি বই যা পড়ার পর আপনি মরুভূমি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে ফেলবেন। শুধু মরুভূমি নয়, জীবনের সব জিনিস সম্পর্কে। এটি একটি রত্ন যা প্রতিটি পাঠকের বইয়ের তাকে থাকা উচিত। আপনারা যদি এই বইটি এখনও না পড়ে থাকেন, তবে দেরি না করে পড়ে ফেলুন। আর যদি পড়ে থাকেন, তবে আবার পড়ে দেখুন, এবার আরও গভীরে ডুব দিন। প্রতিটি বাক্যের ভেতর রয়েছে এক সোনার খনি। বইটি থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ধৃতি উল্লেখ করছি। মনের চোখ বন্ধ করে বালির সাথে কথা বলতে শিখো। সে তোমার বিশ্বস্ত বন্ধু হবে। ভালোবাসা শুধু দেনা নয়, পাওনা নয়, বরং এক অনন্ত পথ। জীবনের অর্থ খুঁজতে গিয়ে আমি মরুভূমি পেয়েছি। প্রতিটি সূর্যাস্ত যেন একটি বিদায়, প্রতিটি সূর্যোদয় যেন একটি পুনর্জন্ম। এই বইটির প্রতিটি মুদ্রিত পৃষ্ঠা মরুভূমির মতোই দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু তার ভেতর আছে অগাধ শান্তি। শান্তির এই গল্প শোনার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই। আমার বিশ্লেষণ শেষ করছি এই বলে, সাহারার গল্প কেবল একটি বই নয়, এটি একটি আয়না। যে কেউ এই আয়নায় নিজেকে দেখতে পারবেন, যদি আপনার চোখে বালির ধুলো লেগে না থাকে। ধন্যবাদ।